এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের অনলাইন অ্যাপ্লিকেশান কমপ্লিট করে ফেললাম। দেখতেই পাচ্ছেন আপনারা পেমেন্ট স্ট্যাটাস পেড, ট্রানজ্যাকশান আইডিও এখানে পড়ে গেছে এবং এটা SLST 11-12 জন্য অ্যাপ্লাই করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন পোস্ট অ্যাপ্লাইড ফর পোস্ট গ্র্যাজুয়েট ব্র্যাকেটে 11-12 এবং সাবজেক্ট হচ্ছে পিজি বাংলা এবং অ্যাপ্লিকেশান আইডিও দেখুন ডান দিকে পড়ে গেছে এবং ক্যান্ডিডেটের ফটোও এখানে আছে। এটাই হচ্ছে পেমেন্ট হয়ে যাওয়ার পর অনলাইন আবেদনের ফর্ম এবং গোটা অনলাইন প্রক্রিয়ায় আপনি যা কিছু ডেটা দিয়েছেন, তথ্য দিয়েছেন, সবই আপনি এই অ্যাপ্লিকেশান ফর্মেই আপনি দেখতে পাবেন এবং নিচে ডান দিকে আপনার সিগনেচার থাকবে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দেবেন এবং পেমেন্ট হয়ে গেলে স্ক্রিনের উপর দেখিয়েও দিবে ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড, পেমেন্ট ডিটেলস অর্থাৎ কত টাকা পেমেন্ট হয়েছে, ট্রানজ্যাকশান আইডি এবং প্রিন্ট অ্যাপ্লিকেশান। এটা প্রিন্ট করে নেবেন আপনারা এই প্রিন্ট অ্যাপ্লিকেশান থেকে এবং ফটো এবং সিগনেচার কীভাবে আপলোড করেছি এগুলো সবই বিস্তারিতভাবে দেখিয়ে দেবো যাতে অ্যাপ্লিকেশানটা করতে আপনাদের অসুবিধা না হয়। এই ক্যান্ডিডেট SLST 11-12 জন্য আবেদন করলেও যারা অন্যান্য ক্লাস অর্থাৎ SLST 9-10 বা প্রাইমারি আপার প্রাইমারির জন্য অনলাইন অ্যাপ্লিকেশান করবেন বা আবেদন করবেন, আপনারা এই ভিডিওটি ভালো করে দেখে রাখুন। একই পদ্ধতি, পোস্ট আলাদা হতে পারে। আপনারা যখন অনলাইন অ্যাপ্লিকেশান শুরু করবেন অবশ্যই আপনাদের হেল্প করবে এই ভিডিওটি। শিক্ষক নিয়োগের এই অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য চলে আসুন মাদ্রাসা সার্ভিস কমিশনের এই অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন বা টাচ করুন। টাচ করার পর এখানে অনলাইন পোর্টাল ফর 7th SLST ব্র্যাকেটে AT অ্যাসিস্ট্যান্ট টিচার 2023 এই লিঙ্কে টাচ করুন বা ক্লিক করুন। এরপরের উইন্ডো দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল ফর 7th SLST 2023 এই পেজে চলে আসবেন। এখানে দেখুন বাঁদিকে ইনস্ট্রাকশান ফর অ্যাপ্লাইং ফর 7th SLST, আপনারা ইনস্ট্রাকশানগুলো ভালো করে পড়ে নেবেন এবং অ্যাপ্লাই অনলাইন এই অপশানে টাচ করে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার পর আমরা যে অ্যাপ্লিকেশান আইডি পাবো, ডান দিকে দেখুন অ্যাপ্লিকেশান আইডি টাইপ করে ডেট অফ বার্থ আপনার টাইপ করে লগ ইন করে আপনি এখান থেকে পরবর্তী কাজগুলো করতে পারবেন, অ্যাপ্লিকেশান প্রিন্ট করতে পারবেন পেমেন্ট হয়ে যাওয়ার পর। চলুন এগুলো সবই দেখিয়ে দেবো। আমরা অ্যাপ্লাই অনলাইন অপশানে টাচ করলাম। টাচ করার পর পরবর্তী দেখুন উইন্ডো ইনস্ট্রাকশন ফর অনলাইন অ্যাপ্লিকেশান, এই ইনস্ট্রাকশানটা ভালো করে পড়ে নেবেন এবং অবশ্যই আপনার ফটো এবং সিগনেচার 100 কেবির মধ্যে আপনারা স্ক্যান করে রাখবেন, JPEG বা JPG অর PNG মোডে। মোবাইলেও অনেক ভালো ভালো অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমেও আপনারা ফটো সিগনেচার স্ক্যান করে রাখতে পারেন। এরপর এই পেজেরই নিচে দেখুন আই আন্ডারস্ট্যান্ড অপশানে টাচ করবেন বা ক্লিক করবেন। টাচ বা ক্লিক করার পর মূল অনলাইন অ্যাপ্লিকেশানের পেজে চলে আসবেন। এখানে আপনার যাবতীয় ডিটেলস টাইপ করতে হবে এবং সিলেক্ট করতে হবে। এখানে দেখুন 4টে অপশান। 1 নম্বর অপশান দেখুন ব্লু কালিতে হাইলাইটস হয়ে গেছে। এরপর 2 নম্বর অপশান একাডেমিক্স, 3 নম্বর অপশান ডিক্লারেশন, 4 নম্বর অপশান মেক পেমেন্ট। ব্লু কালারে হাইলাইটস হয়ে যাওয়ার পর হালকা কালার হয়ে গেলেই অ্যাপ্লিকেশান কমপ্লিট। এই পেজে প্রথমে দেখুন পার্সোনাল ডিটেলসে দেখুন 1 নম্বরে পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে সিলেক্ট অপশানে টাচ করবেন। টাচ করলেই এই রকম 4টে অপশান চলে আসবে যে পদের জন্য বা যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। ধরুন এই ক্যান্ডিডেট পোস্ট গ্র্যাজুয়েট ক্লাস 11-12 জন্য অ্যাপ্লাই করেছে, তাই পোস্ট গ্র্যাজুয়েট সিলেক্ট করবে। আপনারা যদি গ্র্যাজুয়েট অর্থাৎ SLST 9-10 জন্য অ্যাপ্লাই করেন সিলেক্ট করে নেবেন। সেই সঙ্গে কেউ যদি আপার প্রাইমারি অর্থাৎ গ্র্যাজুয়েট 5 to 8 জন্য অ্যাপ্লাই করেন সিলেক্ট করে নেবেন, টাচ করলেই সিলেক্ট হয়ে যাবে। বা কেউ যদি প্রাইমারির জন্য আন্ডার গ্র্যাজুয়েট 1 to 4 অ্যাপ্লাই করেন সিলেক্ট করে নেবেন। এই ক্যান্ডিডেট যেহেতু পোস্ট গ্র্যাজুয়েটের জন্য অ্যাপ্লাই করবে তাই 11-12 অপশানে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট 11-12 এই অপশানে সিলেক্ট করলো। এরপর 2 নম্বর সাবজেক্ট এখানে সিলেক্ট করে নেবেন। এই ক্যান্ডিডেট বেঙ্গলি সাবজেক্ট অর্থাৎ বাংলা পিজি বাংলায় অ্যাপ্লাই করছে, তাই সাবজেক্ট বেঙ্গলি সিলেক্ট করে নিয়েছে। এখানে আরও অন্যান্য সাবজেক্ট আছে, যার যে সাবজেক্ট সেই সাবজেক্টটা অপশান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ডান দিকে 3 নম্বর অপশান মিডিয়াম অফ ইনস্ট্রাকশান অ্যাপ্লাইড ফর, সিলেক্ট অপশানে টাচ করে এখানে বেঙ্গলি উর্দু আপনি সিলেক্ট করে নেবেন, যার যেটা হবে। এই ক্যান্ডিডেটের বেঙ্গলি সিলেক্ট করে নিয়েছে। এরপর 4 নম্বর ফুল নেম অর্থাৎ আপনার নাম সার্টিফিকেট বা ডকুমেন্টস দেখে বসাবেন এবং 5 নম্বর ফাদার্স নেম, এটাও ডকুমেন্টস দেখে বসাবেন। 6 নম্বর আপনার ভ্যালিড ইমেল আইডি এখানে দিয়ে দেবেন। 7 নম্বর ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন।
8 নম্বর জেন্ডার মেল ফিমেল সিলেক্ট করে নেবেন। 9 নম্বর ন্যাশনালিটি ইন্ডিয়ান থাকবে। আর 10 নম্বর রিলিজিয়ান এখানে আপনি অপশানে হাত দিয়ে সিলেক্ট করে নেবেন। যদি হিন্দুইজম বা ইসলাম যেটা হবে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর 11 নম্বর কাস্ট, জেনারেল, এসসি এসটি ওবিসি এগুলো আপনারা অপশান দেখে সিলেক্ট করে নেবেন। এরপর 13 নম্বর ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার এই অপশান দেখে আপনি সিলেক্ট করবেন। যেমন ইয়ারের অপশানে হাত দিলে এরকম আপনারা দেখে নেবেন আপনাদের জন্ম সাল কোনটা, সেটা সিলেক্ট করে নেবেন। এরপর 14 নম্বর আধার নম্বর আপনি এখানে টাইপ করে দেবেন আধার নাম্বার। এরপর দেখুন 8 নম্বরে ল্যাঙ্গুয়েজ স্টাডিড, অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি পড়াশোনা করেছেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশানে, এখানে সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। প্রত্যেকটা অপশানেই এই 4টে অপশান আছে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, উর্দু, যেটা হবে সেই অপশানটা সিলেক্ট করে নেবেন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা হবে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা হবে না, অর্থাৎ আলাদা হবে। এবং থার্ড ল্যাঙ্গুয়েজ অপশনাল না থাকলে সিলেক্ট করার দরকার নেই। এই ক্যান্ডিডেট দেখতেই পাচ্ছেন মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, থার্ড ল্যাঙ্গুয়েজ যে অপশানগুলো আছে সেই অপশানগুলো নয়, তাই এটা সিলেক্ট করেনি, ফাঁকা আছে। এরপর অ্যাড্রেস ডিটেলস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন। যদি গ্রামে বাড়ি হয় সেক্ষেত্রে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন এবং সেই সঙ্গে সিটি, নিয়ারেস্ট সিটি উল্লেখ করে দেবেন। আর শহরে বাস করলে আপনাদের অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন ডিটেলসে। এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, ব্লক, মিউনিসিপ্যালিটি এগুলো সিলেক্ট করে নেবেন, স্টেট সিলেক্ট করতে হবে, পিনকোড নির্ভুলভাবে টাইপ করে দেবেন। অ্যাড্রেস ডিটেলস হয়ে গেলে এর পরবর্তী স্টেপ হচ্ছে ফটো এবং সিগনেচার আপলোড করা। প্রথমে আপলোড ইমেজ অপশানে টাচ করে আমরা ফটো আপলোড করব। আপলোড ইমেজ অপশানে টাচ করার পর পরবর্তী উইন্ডো এরকম আসবে। দেখুন বাঁদিকে আপলোড ইমেজ অপশানে হাত দিয়ে যেখানে ফটো আছে আপনার সেভ করা, সেখান থেকে ফটোটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এই পেজেই ফটোটা চলে আসবে এরকম। আপনি ফটো দেখে তারপর সেভ অপশানে টাচ করবেন। সেভ অপশানে টাচ করার পর ইমেজ আপলোডেড সাকসেসফুলি দেখিয়ে দিবে। অবশ্যই ফটো 100 কেবির মধ্যে স্ক্যান করে রাখবেন এবং সিগনেচার 100 কেবির মধ্যে স্ক্যান করে রাখবেন। এরপর ওকে অপশানে টাচ করবেন। ওকে অপশানে টাচ করার পর দেখুন বাঁদিকে ফটো চলে এসেছে, আমরা সিকিউরিটির জন্য ফটো ঢেকে রেখেছি। এরপর ডান দিকে দেখুন এই একই প্রসেসে আমরা সিগনেচার আপলোড করব। আপলোড সিগনেচার অপশানে টাচ করলাম। টাচ করার পর পরবর্তী পেজে দেখুন একেবারে বাঁদিকে আপলোড ইমেজ অপশানে টাচ করবেন। আপলোড ইমেজ অপশানে টাচ করার পর যেখানে আপনার এই সিগনেচারটা আছে সেখান থেকে আপনি এরকম টাচ করবেন বা ক্লিক করবেন, এরকম সিলেক্ট হয়ে যাবে। এরপর সিলেক্ট অপশানে হাত দেওয়ার পর দেখুন আপনার সিগনেচার চলে আসবে। এখানে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন সিগনেচারটা। ডান দিকের এই অংশে টাচ করে সঠিক পজিশানে সিগনেচারটা নিয়ে চলে আসবেন। তারপর দেখে নেবেন সিগনেচারটা সঠিক পজিশানে আছে কি না। যদি সঠিক পজিশানে থাকে তাহলে তারপর সেভ করে দেবেন। সেভ করার পর আপনার সিগনেচার চলে আসবে। এরপর আপনাকে নিচে এই ডিক্লেয়ার বক্সে টিক মারতে হবে, অর্থাৎ আপনি যা কিছু দিয়েছেন তথ্য সব কিছুই সত্য সঠিক। এই টিক দেওয়ার পর সাবমিট করে দেবেন। এই ডকুমেন্টস আপলোড পর্যন্ত অপশানটা যারা SLST 9, 10, 11, 12 বা প্রাইমারি, আপার প্রাইমারির জন্য অ্যাপ্লাই করবেন প্রত্যেকেরই প্রায় একই থাকবে। এখানে প্রত্যেক তথ্য প্রত্যেকের একই। এরপর প্রাইমারি, আপার প্রাইমারি বা SLST 9, 10 ক্ষেত্রে যে জায়গাগুলো চেঞ্জ হবে সেটা এরপর অপশানগুলোই আসবে। ফটো সিগনেচার আপলোডের পর সাবমিট অপশানে টাচ করলাম। সাবমিট অপশানে টাচ করার পর দেখুন 2 নম্বর অপশান একাডেমিক্স দেখুন ব্লু হয়ে গেছে, কিন্তু রেজিস্টার যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাই রেজিস্টার অপশানটা দেখুন হালকা ব্লু হয়ে গেছে। এবার আমরা একাডেমিক ডিটেলসগুলো ফিল আপ করবো। দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেহেতু এই ক্যান্ডিডেট SLST 11, 12 জন্য অ্যাপ্লাই করছে তাই এখানে দেখুন পোস্ট গ্র্যাজুয়েশান এবং সেই সঙ্গে বিএড এই দুটো তথ্য চাওয়া হচ্ছে। পোস্ট গ্র্যাজুয়েশানে বোর্ডের নাম লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে শর্টে, ফুল মার্কস, মার্কস অফ 10 কত নাম্বার পেয়েছে এবং ডেট অফ অ্যাডমিশান, ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজটা অটোমেটিক চলে আসবে। ধরুন যারা প্রাইমারির জন্য অ্যাপ্লাই করবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই দুটো অপশান থাকবে না, সেখানে ট্রেনিংয়ের অপশান থাকবে, সেই সঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের অপশান থাকতে পারে বা গ্র্যাজুয়েশান অপশান থাকতে পারে। আপার প্রাইমারির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান অপশান থাকতে পারে। এবং যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই পোস্টের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা যোগ্যতা সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, এটা আপনারা চেক করে নেবেন। দেখুন এই ক্যান্ডিডেট দেখুন পোস্ট গ্র্যাজুয়েশানে দেখুন বোর্ডের নাম, সাবজেক্ট শর্টে, ফুল মার্কস এবং কত নাম্বার পেয়েছে বসিয়ে দিয়েছে এবং ইয়ার অফ পাসিং এবং পার্সেন্টেজ অটোমেটিক চলে এসেছে। বিএডের ক্ষেত্রেও দেখুন
ইউনিভার্সিটির নাম এবং সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি এবং এডুকেশান। দেখুন ফুল মার্কস, অক্টেন মার্কস, পার্সেন্টেজ অটোমেটিক চলে আসবে, ইয়ার অফ পাসিং এবং ডেট অফ অ্যাডমিশান ক্ষেত্রে, এক্ষেত্রে বিএডের ক্ষেত্রে ডেট অফ অ্যাডমিশান এটা আপনারা দেখে ডেটটা বসাবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়ার পর নিচের দিকে দেখুন সিলেক্ট অপশান আছে, এই সিলেক্ট অপশানে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। অপশানটা এসে যাবে সিলেক্ট অপশানে টাচ করলে, তারপর সিলেক্ট করার পর নেক্সট করবেন। দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশানের ডিটেলস দেওয়ার পর দেখুন নিচের দিকে দেখুন সিলেক্ট অপশানে টাচ করতে সেভ অ্যান্ড কন্টিনিউ এটা সিলেক্ট করে নেক্সট অপশানে টাচ করুন। তাহলে যতদূর পর্যন্ত আপনি ফিল আপ করেছেন এটা সেভ হয়ে থাকবে। নেক্সট করার পর দেখুন টোটাল কত টাকা পেমেন্ট হবে এখানে উল্লেখ করা আছে। টোটাল অ্যাপ্লিকেশান ফিজ 500 টাকা, এটা জেনারেলদের ক্ষেত্রে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 250 টাকা। এবার দেখুন সেলফ ডিক্লারেশান অ্যান্ড পেমেন্ট, এখানে আপনাকে ডিক্লারেশান দিতে হবে। 1 নম্বরে বলা হয়েছে আবেদনকারীকে কোনো অভিযোগে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল কিনা, যদি না থাকে সেক্ষেত্রে নো করবেন, থাকলে ইয়েস করতে হবে। 2 নম্বর হচ্ছে কোনো ফৌজদারি মামলা আছে কি না, না থাকলে নো, থাকলে ইয়েস। এবং 3 নম্বর ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিল কিনা আবেদনকারী, এইগুলো দিতে হবে। যদি না হয় সেক্ষেত্রে আপনারা নো দেবেন, থাকলে ইয়েস অপশান সিলেক্ট করতে হবে। এরপর দেখুন পেমেন্ট মোড অপশানে, এখানে সিলেক্ট অপশানে সিলেক্ট করবেন। অনলাইন একটাই অপশান থাকবে, অনলাইন হয়ে যাওয়ার পর সাবমিট অ্যাপ্লিকেশান অ্যান্ড মেক পেমেন্ট অপশানে টাচ করে পেমেন্ট অপশানে চলে যাবেন। দেখুন পেমেন্ট মোড অপশানে অনলাইন অপশানটা সিলেক্ট করে নিলাম, এবার সাবমিট অ্যাপ্লিকেশান অ্যান্ড মেক পেমেন্ট অপশানে টাচ করলাম। দেখুন ডিক্লারেশন অপশানটাও হালকা নীল হয়ে গেছে, অর্থাৎ 3 নম্বর অপশান পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপর 4 নম্বর মেক পেমেন্ট পেমেন্টও হয়ে গেলেই আমাদের অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে অ্যাপ্লিকেশান ডিটেলস, কাইন্ডলি নোট ডাউন ইউর অ্যাপ্লিকেশান আইডি। দেখুন এখানে অ্যাপ্লিকেশান আইডি এখানে পড়ে গেছে, আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশান আইডিটা অবশ্যই নোট করে রাখবেন। কারণ দেখুন পেমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে যদি কনফার্মেশান পেজ না বেরোয়, অনেক সময় ব্যাঙ্কিং সার্ভার ডাউন থাকে, সেক্ষেত্রে রিলোড অপশান এসে গেলে আপনি এই অ্যাপ্লিকেশান আইডি রেফারেন্স নাম্বার ধরে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা কিন্তু প্রিন্ট করতে পারবেন। চলুন পে নাও অপশানে টাচ করি। টাচ করার পর পরবর্তী উইন্ডো দেখুন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই যে মাধ্যমে আপনি পেমেন্ট করবেন সেই মাধ্যমে আপনি টাচ করবেন। যদি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করেন নেট ব্যাঙ্কিং অপশানে টাচ করলাম। এক্ষেত্রে দেখুন ট্রানজ্যাকশান আইডি, অ্যামাউন্ট কত টাকা পড়বে, টোটাল 510 টাকা পড়বে এবং মোবাইল নাম্বার আপনার চলে আসবে, ইমেল আইডি অপশানাল। এরপর 3টে অপশান আছে, আইসিআইসিআই ব্যাঙ্ক রিটেল, আইসিআইসিআই ব্যাঙ্ক কর্পোরেট অথবা আদার ব্যাঙ্ক হলে আদার ব্যাঙ্ক অপশানে টাচ করে সিলেক্ট করে নেবেন, তারপর প্রসিড নাও করবেন। অর্থাৎ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে 510 টাকা পড়ছে। দেখুন ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে এখানে আপনারা অপশান সিলেক্ট করে নেবেন, সেই সঙ্গে নিচে দেখুন রুপে ডেবিট কার্ড বা আদার্স ডেবিট কার্ড হলে এগুলো সিলেক্ট করে প্রসিড নাও করবেন। অর্থাৎ ডেবিট কার্ডে একটু অ্যামাউন্টটা কম পড়ছে, আদার্স চার্জটা। আর ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ক্রেডিট কার্ড অপশানে টাচ করবেন। টাচ করার পর ক্রেডিট কার্ডটা ভিসা না মাস্টার না রুপে, এই অপশানগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এর জন্য প্লিজ সিলেক্ট পেমেন্ট মেথড এই অপশানে টাচ করবেন, টাচ করে সিলেক্ট করে নেবেন। আপনার ক্রেডিট কার্ডটা যদি ভিসা, মাস্টার বা ম্যাস্ট্রো বা রুপে হয় সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে কন্টিনিউ অপশানে টাচ করবেন। তারপর দেখুন আপনার কার্ড হোল্ডার নেম, কার্ড নাম্বার এইগুলো ডিটেলস দিয়ে দিবেন, কার্ড কোড বা সিভিভি এগুলো ডিটেলস দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর ওটিপি আসবে, ওটিপি টাইপ করে সাবমিট করবেন। এখানে বলে রাখি অনেক সময় সার্ভার জ্যামের জন্য পেমেন্ট হয়ে যেতে পারে, কিন্তু স্ট্যাটাস বা ট্রানজ্যাকশান আইডি বা ডিটেলস এগুলো নাও আসতে পারে। এই ক্যান্ডিডেটের ক্ষেত্রেও হয়েছিল, তাই ঘাবড়াবেন না। যদি পেমেন্ট কেটে নেওয়ার মেসেজ আসে সেক্ষেত্রে আপনারা যেখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশান করেছিলেন ওইখানেই দেখুন ডান দিকে অ্যাপ্লিকেশান আইডি, অর্থাৎ আপনারা যে অ্যাপ্লিকেশান রেফারেন্স আইডি পেয়েছিলেন সেই আইডিটা টাইপ করবেন এবং ডেট অফ বার্থ এখানে আপনারা সিলেক্ট করে লগ ইন করুন। লগ ইন করার পর দেখুন ভিতরে ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড এবং পেমেন্ট ডিটেলস এবং ট্রানজ্যাকশান আইডি এবং প্রিন্ট অ্যাপ্লিকেশান এটা আপনারা প্রিন্ট করে রেখে দেবেন। দেখুন প্রিন্ট অ্যাপ্লিকেশান অপশানে টাচ করার পর দেখুন অনলাইন অ্যাপ্লিকেশান ফর 7th SLST 2023। দেখুন ডিটেলস আপনি যা কিছু দিয়েছেন সব এখানে চলে আসবে এবং দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাস, পেড, ট্রানজ্যাকশান আইডি এগুলো ডিটেলস আপনারা দেখে নেবেন, পেমেন্ট পেড হয়েছে কিনা এবং ট্রানজ্যাকশান আইডি পড়েছে কিনা। এবং উপরে ডান দিকে আপনার ফটো থাকবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এগুলো ডিটেলস আরও সব দেখে নেবেন এবং ডান দিকে নিচে আপনার সিগনেচার থাকবে, এটা অবশ্যই ভালো করে প্রিন্ট করে বা সেভ করে রেখে দেবেন। আপনাদেরকে শেয়ার করলাম মাদ্রাসা সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট টিচারের অনলাইন অ্যাপ্লিকেশান। আশা করি এই ভিডিও দেখে আপনাদের অনেকটাই হেল্প হবে।
এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন মাদ্রাসা সার্ভিস কমিশন সহ অন্যান্য চাকরির বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। এবং আমরা খুব শীঘ্রই মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য SLST 9, 10 এবং 11, 12 বাংলার উপর অর্থাৎ বাংলা সাবজেক্টের উপর গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট শেয়ার করব। সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন। যখনই প্র্যাকটিস সেটের ভিডিও শেয়ার করব আপনি পেয়ে যাবেন।